আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। মাহিস ক্রিয়েশনে আরও একটু নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি আপনাদের সামনে। এই পড়ন্ত বিকেলে একটু ছাদে গিয়েছিলাম, দিয়ে সেই দৃশ্যটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। সূর্যটা উঠলেও যেরকম সুন্দর লাগে আর সূর্য অস্ত যাওয়ার সময়ও সেই একই রকম সৌন্দর্য দিয়ে যাচ্ছে। পাখিরাও যে যার জায়গা ধরে নিয়েছে, কেউ কাউকে একটুও জায়গা ছাড়বে না কো। দেখুন যে যার জায়গায় বসে আছে। সন্ধেবেলায় একটু গরম গরম চা করে নিচ্ছি। দুধের চা খেতে তো খুবই ভালো লাগে, কিন্তু যা গ্যাস অম্বলের প্রবলেম হয়, তো যাই বা হোক শীতের সন্ধ্যায় একটু চা না হলেও আবার হয় না কো। আর যদিও শীতটা অনেকটাই কমে গেছে। চলুন আজকে চা খেতে খেতে আপনাদের সঙ্গে একটা গল্প শেয়ার করব। যদিও এটা গল্প বলতে আর কি, আমি মেলায় গিয়েছিলাম, সেই মেলা সম্বন্ধেই কিছু বলবো। আমি গিয়েছিলাম বড়লের মেলায়। আমাদের এখানটা মোটামুটি সবাই জানে, এটা নতুন করে বলার কিছু নেই। তবু আমার দূরের ভিউয়ার্সদের জন্য এই ছোট্ট একটুখানি মেলার অংশ তুলে নিয়ে এসেছি ভিডিও করে, তো সেটাই আজকে শেয়ার করব। এটা মেমারি থানার অন্তর্গত বড়ল নামে একটা গ্রাম আছে, সেখানেই হয়। এটা প্রধানত এই পীরের স্থানকে কেন্দ্র করেই এই মেলাটা হয়ে থাকে। এই যে সেই মাজারটা, পীরের মাজার, তো এটা হয় মাঘ মাসের 5 তারিখে। আমরা গিয়েছিলাম 4 তারিখে, এটা 4 তারিখে রাত্রেবেলায়। এখানে যে ভাতটা রান্না হয়, এই দেখুন একটা চুলোর মধ্যে কীরকমভাবে ভাতটা রান্না হচ্ছে। আর এই ভাতটা সমস্তটাই রান্না হবে এই তালপাতা দিয়ে। এটা পরের দিনে তাবারক হিসেবে খাওয়ানো হবে মানুষজনদের, তার জন্য আগের দিন রাত থেকেই আরম্ভ করা হয়। আর এটা হলো মোষের মাংস, মোষ জবাই করা হয়েছিল, আর এখানেই সব কিছু কেটে রাখা হয়েছে। এটা পরে ভালোভাবে ধুয়েই রান্না করা হবে, কেউ ভাববেন না যে এরকম অবস্থাতেই রান্না করা হবে। এটা ভালোভাবে ধুয়ে তারপরেই রান্না করা হবে। আর এই যে দেখুন পরের দিনের এখানে সবাই তাবারক খেতে এসেছে, আমি তারই কিছু একটু ভিডিও তুলেছিলাম, কিছু অংশ আপনাদের সঙ্গেও শেয়ার করলাম। বেশ বড়ই হয়, খুব ছোট মেলাটা হয় না। মেলাটা আপনাদের নতুন করে কী বা দেখাবো, সব মেলা সব জায়গায় একই রকমের হয়। তো মেলাটা আমি আর তুলিনি, শুধুমাত্র এই নাদরুটি বানাচ্ছিল সেটাই তুললাম। মেলার তো প্রধান আকর্ষণই এটা, মাঘ মাসের মেলার। আপনারাও দেখে নিন। এখানে যে মোষগুলো জবাই করা হয় সেগুলো সব যে কেনা হয় তা নয়, এখানে কিছু মানত করে যারা, তারাও দিয়ে যান, আবার কিছু কেনাও হয়। এই যে বড়লের মেলাই বলুন, বা বলুন আপনার পান্ডুয়ার মেলা বা শাহবাজারের মেলা, যেগুলো পীরের স্থানকে কেন্দ্র করে এইসব মেলাগুলো হয়ে থাকে, এগুলোর এক পুরনো ইতিহাস তো আছেই, আর সাথে এগুলো একটা আলাদাই ঐতিহ্য বহন করে নিয়ে আসছে। চা খেতে খেতে তো অনেক গল্প হলো, চলুন এবার রাত্রে খাবার দাবারেরও ব্যবস্থা করতে হবে। তো আমি তার জন্য এখানে আটা মেখে নিচ্ছি। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নরম তুলতুলে আটার রুটি কিভাবে বানাতে হয়। আমি এখানে পানিটাকে ফুটিয়ে নিয়েছিলাম, খুব বেশি ফোটাইনি গো। ওই পানিটা বেশ কিছুটা গরম হয়ে যাওয়ার পর আটাটাকে তার মধ্যে দিয়ে দেব। দিয়ে খুব গরম থাকে তো সেজন্য একটা চামচের সাহায্যে আটাটাকে ওই পানির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। দিয়ে একটু ঠান্ডা হলে সেই আটাটাকে হাতে করে ভালোভাবে মেখে নিতে হবে। দিয়ে আমি এখানে গুটিও কেটে নিয়েছি দেখুন। দিয়ে আগে দাঁড়ান তাওয়াটা গরম করতে চাপিয়ে দিই, তারপরে রুটিগুলো বেলে নেব। এদিকে তাওয়াটা গরমও হয়ে যাবে, আমার এদিকে রুটিগুলো বেলাও হয়ে যাবে। আপনাদের মেলাটা কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওগুলো আপনাদের কীরকম লাগছে সেটা জানাতেও কিন্তু ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন রুটিগুলো আমার ঝটপট তৈরি হয়ে গেল। আপনাদের দেখিয়ে দিচ্ছি রুটিটা কতটা পরিমাণে নরম হয়েছে। রুটি যদি বেঁচেও যায় সেটা পরের দিন একদম যে শক্ত হয়ে যাবে তা নয়, এরকম নরম তুলতুলেই থাকবে। রুটির মধ্যে থেকে গরম হাওয়াটা আমি বের করে দিচ্ছি, তাহলে কি হবে, রুটিটা আর ঘামবে না কো। এরকম একটা কাপড়ের মধ্যে জড়িয়ে আমি এটাকে চাপা দিয়ে রেখে দেব। প্রতিদিনের মতো রুটি করার পরেও আমি গ্যাসটাকে ভালোভাবে মুছিয়ে নিচ্ছি। যা আটা পড়েছে এগুলো তো একটু পরিষ্কার করতেই হবে। সকালবেলায় উঠে এরকম পরিষ্কার পরিচ্ছন্ন জিনিস দেখবো আর কাজেতেও অনেকটা এনার্জি পেয়ে যাব। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।